জাঙ্কুকের কণ্ঠ কেঁপে ওঠে। কখনো কোনো প্রেম না করা জাঙ্কুকের গায়ে এত বড় অপবাদ সয় না। তের দিকে অবিচল তাকিয়ে বলল, এই মেয়ে চলে যাবে মানে কি? তের গলা কেঁপে ওঠে, অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বলল, চলে যাব না তো কি করব? আমি কারোর প্রেমে বাধা হতে চাই না। জাঙ্কুক স্তব্ধ হয়ে বলে, কিসের প্রেম? লক্ষ্মীটি, এগুলো কি বলছো? জাঙ্কুকের এই মায়া লাগানো কথা তের সহ্য হয় না। শব্দ করে কেঁদে বলে, যার সাথে 5 বছরের প্রেম তাকে জিজ্ঞাসা করেন। এবার জাঙ্কুক রেগে গেল, থমকে বলল, তখন থেকে জিজ্ঞাসা করছি, কোনো সঠিক উত্তর দিচ্ছ না। আমাকে না বললে বুঝবো কি করে আমি? জাঙ্কুকের আচমকা ধমকে তের ঠোঁট ফুলিয়ে কাঁদে। এটা দেখে জাঙ্কুক জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে। এগিয়ে সে তের সামনে হাঁটু মুড়ে বসে। তে কেঁদে কেঁদে মুখটা লাল করে ফেলেছে। জাঙ্কুক লাল গালে দুহাত রেখে ফিসফিস করে বলে, সোনা পাখি, কি হয়েছে আমাকে বলো প্লিজ। তে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে থাকে। এই ছেলেটা তাকে এত টানে কেন? এই প্রণয় পুরুষ তার হবে না, এটাই তে মেনে নিতে পারছে না। মনে বিতে থাকা কথাটা জাঙ্কুককে না বলেও থাকা যাচ্ছে না, কিন্তু কান্নার চোটে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। অনেক কষ্টে ফ্যাস ফ্যাস গলায় বলে, লিজা আপু বলল। লিসার নাম শুনেই জাঙ্কুক চোখ কঠিন করে নিল। লিসাকে সে কোনো কালেই পছন্দ করে না। গায়ে পড়া স্বভাবের নির্লজ্জ মেয়েটা হচ্ছে লিসা। এই মেয়ে কি বলে গেল? জাঙ্কুক সন্দিহান কণ্ঠে বলল, কি বলেছে লিসা? তারপর লিসার বলা প্রতিটা কথা তে জাঙ্কুককে বলে। জাঙ্কুকের চোয়াল শক্ত হয়, চোখ কঠিন থেকে কঠিনতর করে লিসার নাম্বারে ডায়াল করে। লাউডলি স্পিকার দেয়। লিসা জাঙ্কুকের ফোন পেয়ে খুশিতে নেচে ওঠে। ফোন রিসিভ করে বলল, আমি জানতাম তুমি ফোন দেবে। জাঙ্কুক তাতে দাঁত চেপে বলল, তের কাছে এগুলা বলার মানে কি? লিসা হয়তো ভাবেনি তে জাঙ্কুকের কাছেই বসে আছে আর এইসব শুনছেও। কিটকিট করে হেসে বলল, আগুন লেগে গেছে? আমি জানতাম এমনটাই হবে। গ্রামের মূর্খ মেয়ে তো এসব বুঝবে না। আমি তোর সাথে 5 বছরের প্রেম করেছি, এই মিথ্যাটা কেন বলেছিস? লিসা বলে, কিছু কিছু সময় আছে মিথ্যা বলেও সুখ আদায় করতে হয়। দেখো, আমি মিথ্যা বলাতে তোমার বউ চলে গেছে। জাঙ্কুক ঠান্ডা মাথায় সব কথা বের করতে বলল। আর ছবির ব্যাপারটা? কফি হাউসে সবাই ছিল, এডিট করে আমার আর তোর ছবি আলাদা করার মানে কি? ওই যে বললাম না আগুন, সেটার পরিমাণ আরো বাড়াতেই দিয়েছি। তোমার বউ চলে গেছে, আমি তোমাকে বিয়ে করব, নো টেনশন। ভদ্রসহ্য জাঙ্কুক এবার নিজেকে আর সামলাতে পারল না, চেঁচিয়ে বলল, কুত্তার বাচ্চা, সামনে পেলে তোকে জনমের মতো বিয়ের সাথে মিটায় দিতাম। তারপর মোবাইল কেটে তের দিকে তাকাই। তে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। লিসার প্রতিটা কথা কানে ঝংকার তুলে যাচ্ছে তার। মেয়েটা তাকে বোকা বানালো। মেয়েটার ফালতু কথা বিশ্বাস করে সে কিনা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তে এবার শব্দ করে কেঁদে দিল। জাঙ্কুক ক্লান্ত কণ্ঠে বলে, শুনলে তো, লিসা আমাকে অনেক আগে থেকে পছন্দ করে। জেলাসি থেকে এগুলা বলেছে, যেন তুমি আমাকে ভুল বুঝে চলে যাও, আর তুমিও বোকার মতো বিশ্বাস করেছো। তে এরপরেও কাঁদে। জাঙ্কুক হাত ধরে বলে, এখন কাঁদো কেন? তে খুব আস্তে ঠোঁট নেড়ে বলে, সরি। জাঙ্কুক তে চোখের পানি মুছে দেয়। মাত্র কয়েকদিন আগে বিয়ে হয়েছে, এখনই স্বামীর নামে এমন কথা শুনলে সব মেয়েরই রাগ হবে। আলতো হেসে বলল, ইটস ওকে জান। জাঙ্কুকের মুখে জান শব্দটা তের জ্বলন্ত বুকে পানি ঢেলে দেয়। জাঙ্কুক খেয়াল করে তের হাতে অনেকগুলো কামড়ের দাগ। হাতগুলো উপরে তুলে বলে, এগুলো কি? তে ভালো বাচ্চার মতো বলল, কামড়ের দাগ। জাঙ্কুক অবাক হওয়া কণ্ঠে বলল, কি করেছো এগুলো? তে মাথা ঝাঁকিয়ে বলে, খুব রাগ হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল, নিজেকে সামলাতে পারিনি। জাঙ্কুক তের হাত তার গালে ধরে। তে আবেশে চোখ বন্ধ করে নেয়। এত ভালোবাসা ছেড়ে কিনা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে। ইস, কি বোকা মেয়েতে। তোমার দরকার ছিল আমাকে বিস্তারিত বলা, তা না করে নিজের কি হাল করেছো। ইস, আমার বউটা কত ব্যথা পেয়েছে বলো তো। এখন জাঙ্কুকের সব কথাই তের কাছে সুখ সুখ লাগে। এই যে এমন আদর করে কথা বলছে, এগুলো শুনে তো সুখে তের বুক ভার হয়ে যাচ্ছে। তে মিনমিন করে বলল, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। কেন? তে সহজভাবেই বলল, আপনাকে হারিয়ে ফেলার ভয়। জাঙ্কুক মুচকে আসে। তেকে লজ্জা দেওয়ার জন্য বলে, ও আচ্ছা, তাহলে আপনি আমাকে হারাতে চান না। তে কিছু না বলে মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকায়। জাঙ্কুক আবারও বলে, প্রথম দিন কি বলেছিলাম তোমার বোধহয় মনে নেই, বন্ধু ভাবতে বলেছিলাম। তে মাথা নাড়ে। জাঙ্কুক খুব ক্লান্ত, সারাদিন অফিস করে এখন বাসায় এসেও একটু বিছানায় শুতে পারেনি। তের হাত ধরে উঠে দাঁড়ায়। তের উস্কো খুস্কো চুল পিঠময় ছড়িয়ে আছে। তে হাতে পেঁচিয়ে খোপা করে।
জাঙ্কুক মুগ্ধ হয়ে দেখে তার পিচ্চিটা কি সুনিপুণ ভাবে হাতে পেঁচিয়ে চুলগুলো বাঁধলো। অতঃপর হাত ধরে বলল, খাবে না? আপনি খাবেন না? জাঙ্কুক যদি এখন না বলে তাহলে তেও খাবে না, তাই জাঙ্কুক মাথা নেড়ে বলে, হ্যাঁ চলো। দুজনে যখন একসাথে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল, জাঙ্কুকের দুষ্ট কথায় তে লাজুক লাজুক মুখ করে খাবার খাচ্ছিল। দরজা খুলে জিন বেগম তখন পানি নেওয়ার জন্য এসেছিলেন। দুই যুগলের এই মিষ্টি ভোজনে আর আসলেন না। এই দৃশ্যটা দেখে ওনার চোখ জড়িয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করে সবসময় যেন সুখী থাকে তারা। জাঙ্কুক আর তে দুজনে বিছানায় শুয়ে আছে। এতদিন দুজনে দুপাশে ফিরে ঘুমিয়েছে, আজকে দুজন মুখোমুখি শুয়েছে। জাঙ্কুকের হাতে তেয়ের বেনি। তে অকারণেই লজ্জা পায়। জাঙ্কুকের গভীর চোখের ভাষা তার একটু বোধগম্য হচ্ছে। দেখে কিনা আজকে লজ্জাটা বেশি পাচ্ছে। জাঙ্কুক এক নজরে তেয়ের দিকে তাকিয়ে আছে। অকারণেই লাল হওয়া গালের দিকে তাকিয়ে জাঙ্কুক ঘোর লাগা গলায় বলল, শোনো না। একটা কথা বলে রাখবে? বলেন। রাখবো। জাঙ্কুক বাচ্চাদের মতো আবদার করে বলে, তোমার লাল গাল দুটোতে একটু চুমু খেতে দেবে? তেয়ের চোখের পাপড়ি লজ্জায় বুঝে আসে। নাকের ডগায় লজ্জা শিশিরানি দেয়। এত আদর নিয়ে আবদার করলে কি ফেরানো যায়? যায় না তো। ডাগর চোখ খুলে জাঙ্কুকের দিকে তাকায়। জন্ম অভ্যাস জাঙ্কুক গুগ্রাসে সেই চোখের ভাষা গিলে নাই। একটু এগিয়ে আসে। তেয়ের ঠোঁট তিতির করে কাঁপছে। সে চোখ বন্ধ করে অপেক্ষা করে নতুন পরশের। জাঙ্কুকের নরম গাল দুটোতে তার পুরুষালী উত্তপ্ত ঠোঁট ছোঁয়ায়। শুধু পরশই দিয়ে থামে না, নরম গালে নাকটা ঘষে, গালও ঘষে দেয়। ফিসফিসিয়ে বলে, জান, তোমাকে লাল টমেটো না বলে লাল আপেল বলা উচিত। গাল দুটো যে আপেলের মতোই মিষ্টি। প্রথম কোনো পুরুষের এত গভীর ছোঁয়ায় তে তখন দিশেহারা। জাঙ্কুকের পাগল করা কথা শুনে নরম গালে জাঙ্কুকের ছোঁয়া পেয়ে আবেশে অস্পষ্ট স্বরে গঙ্গিয়ে ওঠে। জাঙ্কুকের এখন জিনের সামনে তেয়ের সাথে কথা বলতে, তাকাতে বা হাসতে খুবই লজ্জা লাগে। ওই যে বিয়ে করবে না করে খুব লাফিয়েছিল, মেয়ে ছোট হ্যান ত্যান বলেছিল, তাই দিন সুযোগ পেলেই খোঁজা মারে। এই তো আজকে সকালে নাস্তার সময় জাঙ্কুক দেখে বলল, তুমি আসো একসাথে খাই। তখন জিন রান্নাঘর থেকে বলে বসেন, ও তোর সাথে বসবে কেন? ও ছোট মানুষ। আমার বেশি শখ, তাই আমি বাচ্চা ধরে বেঁধে নিয়ে এসেছি, তাই আমার বাচ্চা আমার সাথেই খাবে। জাঙ্কুক মাথা চুলকে খাবার খায়। তে পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসে। কালকে রাতের কথা বলতে বলতে জাঙ্কুক ঘুমিয়ে গিয়েছিল। বোধহয় খুব ক্লান্ত ছিল। রাতের কথা মনে হতেই তের হাত পা ঠান্ডা হয়ে যায়। তে শাশুড়ির কাছে চলে যায়। বিকাল 4টা নাগাদ জাঙ্কুক তার মায়ের রসিকতা উপেক্ষা করে সব লজ্জা শরমের মাথাকে ফোন দিল। ফোন রিং হচ্ছে। জাঙ্কুক ভাবে থেকে একটা মোবাইল সেট দেওয়া জরুরি। জিন বেগম ফোন ধরে বলল, আম্মা আমার কাছেই আছে আব্বা। জাঙ্কুক হেসে বলল, আম্মা, তোমার ধরে আনা বাচ্চাটাকে কি আজকে একটু ধার দিতে পারবে? জাঙ্কুকের কথার ধরনে জিন বেগম নিজেও হেসে দেয়। কেন, ধার নিয়ে কি করবে? জাঙ্কুক আমতা আমতা করে বলে, বাচ্চা মানুষ তো, একটু ঢাকা শহর ঘুরিয়ে দেখাবো, এই আর কি। জিন বেগম বলে, আমার বাচ্চাকে আমি ঢাকার এই মাথা থেকে ও মাথা দেখাতে পারবো। আম্মা, তোমার বয়স হয়েছে, তোমার থেকে আমি ভালো দেখাতে পারবো। থেমে আবারও বলে, প্লিজ আম্মা, বিকেলে তোমার আদরের বাচ্চাটাকে রেডি করে দিও। জিন তেকে এই কথাগুলো বলাতে তেও হাসে। জাঙ্কুক আবার ফোন দেয়। এবার জিন তেয়ের কাছেই দেয়। জাঙ্কুক বলে, বাচ্চা বউ, চুলগুলো একটু বেনি টেনি করবেন, চোখে একটু কাজল, মনে থাকবে? তে ছোট করে জবাব দেয়, জি। তারপর মুচকি এসে ফোন কাটে। লোকটা একটু পাগল আছে। তের প্রচুর যত্ন করে। মেয়েরা কি খুব টাকা চায়? না, মেয়েরা খুব বেশি টাকা চায় না। যত্নশীল, ভালোবাসায় ভরপুর একজন মানুষ পেলেই খুশি। তে নিজেও খুশি। কিছুক্ষণ পরে জিন বেগম তেকে একটা তাঁতের শাড়ি পরিয়ে দিলেন। কালো শাড়ির মাঝে লাল লাল ফুল। তে মুক্ত চোখে শাড়িটা দেখে। এই শাড়িটা পরলে কি জাঙ্কুক মুক্ত চোখে তাকিয়ে থাকবে? ভাবতেই তের মনে ভালো লাগার প্রজাপতি উড়ে। এই প্রথম তে জাঙ্কুকের সাথে কোথাও যাবে। রেডি হয়ে আয়নায় নিজেকে দেখে আর মুচকি মুচকি হাসে। লোকটা তার কাছে আসলেই কই থেকে জানি ঝুপঝুপিয়ে লজ্জারা ছুটে আসে। মিনিট 5 পরে জাঙ্কুক আসে। দেখে দেখে হাসি হাসি মুখে তাকিয়ে থাকে। কালো কাপড়ে দুধে আলতা শরীর যেন জাঙ্কুককে হাত ছাড়িয়ে দিচ্ছে। পেছন থেকে জড়িয়ে ধরার তীব্র ইচ্ছার ঢাকনা বন্ধ করে মুখে বলল, বাহ, বাচ্চা তো যাওয়ার জন্য রেডি, সুন্দর লাগছে বাচ্চা। তারপর ঝটপট 2 মিনিটে ফ্রেশ হয়ে রেডি হয়ে যায়। রাস্তায় নামার পরে এক রিক্সাওয়ালা আসে।
কই যাবেন মামা? জাঙ্কুক বলে, রবীন্দ্র সরোবরে। উঠেন। জাঙ্কুক রিকশায় উঠে বসলে মামা রিকশার হুড তুলে দিতে চাই। জাঙ্কুক বাধা দিয়ে বলে, মামা এটা আমার বউ, হুড তোলা লাগবে না। রিকশাওয়ালা মুচকি এসে বলে, ও আচ্ছা, আসলে মামা আজকাল হুডের অনেক দাম বুঝছেন। জাঙ্কুক কিছু বলল না, মুচকি আসে। তে ফিসফিস করে বলল, প্লাস্টিকের হুডের দাম কেন? জাঙ্কুকও তারই মতো ফিসফিসিয়ে উত্তর দেয়, এই রসায়নটা বাসায় গিয়ে বোঝাই। তে বুঝলই না, দাম দরের কথা এত বাসায় গিয়ে বলার কি আছে। চিন্তিত চোখে আশেপাশে চোখ বোলাই। জাঙ্কুক তে দিকে তাকিয়ে হাসে। আসলেই বাচ্চা বউ। জাঙ্কুক বলে, তে এভাবে বসে তো কেন, পড়ে যাবে তো। তে বেশ জড়সড় হয়ে বসেছে। কখনো জাঙ্কুকের গায়ের সাথে তার গা লাগেনি, কিন্তু রিকশায় তো আর এত জায়গা নেই, কিভাবে বসবে দূরত্ব রেখে। তে বিব্রত গলায় বলল, এমনি। তোমার বেশিরভাগ কথার উত্তর কি এমনিই হয়? তে কিছু না বলে আশেপাশে তাকিয়ে দেখে। দুজনে যখন রবীন্দ্র সরোবরে যায় তখন সন্ধ্যার আগ মুহূর্ত। জাঙ্কুক ডেকে নিয়ে একটা বেঞ্চে বসে। তে চকিত চোখে আশেপাশে চোখ বুলাচ্ছে। ভালো লাগছে? জাঙ্কুকের গলা শুনে তে তার দিকে তাকায়, মাথা নাড়িয়ে বলে, লাগছে। একটা ছেলে থেকে জাঙ্কুক বেলি ফুলের মালা কিনে তেয়ের চুলে পরিয়ে দেয়। জাঙ্কুকের এই ছোট ছোট কাজগুলো তেয়ের খুবই ভালো লাগে। এই ছোট ছোট যত্নগুলোতেই নিজেকে বড় ভাগ্যবতী মনে হয় তার। তে আমার একটা ইচ্ছা পূরণ হয়নি। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, কি ইচ্ছা? আমার খুব ইচ্ছা ছিল প্রিয়তমাকে বউ সাজে দেখার, সেটা পূরণ হলো না। তে ভ্রু কুঁচকে জানতে চাই, কেন আমাকে দেখেননি? জাঙ্কুক আস্তে করে বলে, না। তে অবাক হয়ে বলে, কেন? আসলে তোমার ছোট বোনকে দেখে ভেবেছিলাম সেই পাত্রী। তাকে মোটেই আমার কাছে পাত্রী পাত্রী লাগেনি, ছোট বোন লেগেছে। তাই রাগে কষ্টে বউয়ের মুখ দেখিনি। তে অবাক হয়ে মুখ হা করে তাকিয়ে আছে। তার মানে আপনি আমাকে বউ সাজে একবারও দেখেননি? জাঙ্কুক মাথা চুলকে বলে, না। তের হঠাৎই খুব অভিমান হয়, মুখ ঘুরিয়ে বলে, দেখেননি যখন আর দেখতেও হবে না। জাঙ্কুক বোধহয় তের অভিমান চোখে পড়ল। অভিমান কাটাতে সামনে ঝুঁকে বলে, তোমার আমি একটা নাম দিয়েছি। তে জিজ্ঞাসার দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়, বেনি কন্যা, আর এখন বেনি বউ। জাঙ্কুকের কথা শুনে তের অভিমানে ভাটা পড়ে, চুলের বেনি সামনে টেনে আনে। জাঙ্কুক সামনের দিকে তাকিয়ে বলে, তে সংসারে সুখ শান্তি কিভাবে হয় বলতে পারবে? তে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক বলে, সংসারে শান্তি আনতে হলে প্রথমত স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকতে হবে। একে অপরের কাছে হাসি কান্না সুখ দুঃখ রাগ অভিমান সব শেয়ার করতে হবে। মনে করো আমার রাগ হলো, আমি তোমাকে রেগে কথা বলে দিলাম। তুমিও যদি সাথে সাথে তর্ক করো, আমাকে ফিরিয়ে জবাব দাও, তাহলে আমার রাগ কিন্তু আরো বেড়ে যাবে, তাই না? তাহলে তুমি কি করবে? আমি রেগে গেলে তুমি চুপ থাকবে। আমার রাগ যখন কমে যাবে তখন ঠান্ডা মাথায় আমাকে আমার ভুলগুলো ধরে বোঝাবে। তোমার ক্ষেত্রেও আমি চুপ থাকবো, পরে বোঝাবো। বুঝেছো তে? জাঙ্কুকের বোঝানোর ভঙ্গি তের খুবই ভালো লাগে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনে মাথা নাড়ে, তারপর বলে, বুঝেছি। একে অপরকে সন্দেহ করা যাবে না। কোনো ঘাটতির সামনে পড়লে দুজনেই সবকিছু বিস্তারিত বলতে হবে। আচ্ছা। তে তুমি কিছু বলো। আচ্ছা, আমাকে কি বোন টাইপ লাগে না? জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসে, মোটেই না। তোমাকে দেখলে আমার আদর করতে ইচ্ছা করে, আপেলের মতো টসটসে। জাঙ্কুকের কথা শুনে তে দু হাত দিয়ে মুখ ঢেকে রাখে। তের এত লজ্জায় আকাশও বুঝে লজ্জা পেল। তাই তো সন্ধ্যায় কনে দেখা আলোয় তের লজ্জার চাদর হয়ে ঝিমঝিমিয়ে বৃষ্টি নামে। জাঙ্কুক তে দুজনেই ভিজে যায়। তে উঠতে চাইলে জাঙ্কুক আটকায়। চা বিক্রেতার কাছ থেকে একটা পলিথিন নিয়ে মোবাইল ব্যাগ পেঁচিয়ে পকেটে রাখে। তেকে নিয়ে ঠায় বসে থাকে। তে পাগলের পাগলামি দেখে বলে, ভিজে যাচ্ছি তো। বৃষ্টির পানি পড়ে তের ঘন পাপড়ি কেমন জড়ানো দেখাচ্ছে। কপালে ছোট চুল গালে লেপটে গেছে। জাঙ্কুক সেদিকেই তাকিয়ে বলল, আজকে আমার জন্য না হয় ভিজছে। তে আর কিছু বলে না। শ্যামবর্ণের পুরুষটির দিকে আর চোখে তাকায়। লোকটা আসলে সুদর্শন। গভীর চোখে যখন তেকে পর্যবেক্ষণ করে তখন তের বুক কাঁপে। জাঙ্কুকও এই বৃষ্টির মাঝে তেকে মুক্ত চোখে দেখে। তে মাথা নিচু করে বিড়বিড় করে, ইস, এত সুন্দর কেন উনি? দুজনেই কাকভেজা হয়ে ভাষায় আসে। ভিজে আসার জন্য জিন জাঙ্কুককে বকা দেয়। যদি জ্বর আসে অবশ্য বকা দেওয়ার দরকারই।
এখনের জ্বরের ধাত ভালো না, কি দেখি কি হয়ে যায়। জাঙ্কুক পাত্তা দিল না, কিন্তু ওনার কথাই ঠিক হলো। রাত 12টার দিকে জাঙ্কুকের গা কাঁপিয়ে জ্বর আসে। তে তখন ঘুমে কাঁদা। জাঙ্কুকের খুব ঠান্ডা লাগছিল। দুজনে দুই কম্বল থাকার কারণে তে টের পেল না জাঙ্কুক থরথর করে কাঁপছে। জাঙ্কুকও আর ডাকলো না। অনেকক্ষণ পরে জাঙ্কুক আর সইতে না পেরে নিবু গলায় থেকে ডাকলো, তে, এই তে। তে আদো চোখ মেলে তাকাই। জাঙ্কুক আস্তে করে বলে, ওয়ার্ড্রপে ফার্স্ট এড বক্সে মেডিসিন আছে, এনে দাও প্লিজ। তের ঘুমন্ত মস্তিষ্ক জেগে উঠতে কিছুটা সময় লাগে। মেডিসিনের কথায় মাথায় ঢুকতেই লাফিয়ে উঠে বসে। মেডিসিন? মেডিসিন কেন, কি হয়েছে? জাঙ্কুক বলল, শরীরটা একটু গরম লাগছে, তাড়াতাড়ি দাও প্লিজ। তে জাঙ্কুকের কপালে হাত রেখে চোখ বড় বড় করে বলল, ও মা, আপনার তো গা পুড়ে যাচ্ছে। জাঙ্কুক আস্তে করে বলে, এসব কিছু না তে। তে বিছানা থেকে নেমে বলে, মাকে ডাকি? না, এত রাতে ডাকলে খালি জেগে টেনশন করবে, তখন ওনার প্রেশার বেড়ে যাবে। তে মেডিসিন দিলে জাঙ্কুক খাইতে জিজ্ঞাসা করে, বেশি খারাপ লাগছে? আরে না। তে জাঙ্কুকের পাশে এসে দাঁড়ায়। লোকটা সন্ধ্যায়ও ঠিক ছিল, বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধালো। এত জ্বর নিয়েও কেমন শক্ত হয়ে বসে আছে। তে মোলায়েম গলায় বলল, কিছু খাবেন? কি খেতে ইচ্ছে করছে বলুন, বানিয়ে দেই। জাঙ্কুক তের হাত ধরে টেনে তার কাছে বসাই। জাঙ্কুকের শরীরের তাপে তের গা পুড়ে, সাথে পুড়ে চঞ্চল মন। তে জাঙ্কুকের দিকে তাকালে জাঙ্কুক বলল, ভয় পাচ্ছ? তে জাঙ্কুকের গভীর চোখে তাকিয়ে দেখে সেখানে অজানা ছবি আঁকা, যে ছবি তে কখনো দেখেনি, তাই হয়তো বুঝতে পারছে না। তে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আপনি শুয়ে পড়ুন, তাহলে ভালো লাগবে। জাঙ্কুক তের কথা শুনে চুপচাপ শুয়ে পড়ে। তে পাশে গিয়ে শুয়ে পড়লে জাঙ্কুক আস্তে করে বলে, জান, তোমায় একটু ছুঁয়ে দেই। তে হাত বাড়িয়ে জাঙ্কুকের কপালে হাত রাখে। জ্বর বেড়েছে, আপনি একটু ঘুমাতে চেষ্টা করুন। জাঙ্কুক কিছু বলে না। হাত বাড়িয়ে কমলার কোয়ার মতো তের ঠোঁট ধরে। তের ঠোঁট তিরতির করে কাঁপে। জাঙ্কুক তের কাঁপাকাঁপি দেখে মুচকে আসে। ভয় পাচ্ছ কেন? তে হাত দিয়ে জামা খামচে ধরে। হৃৎপিণ্ডটা এত জোরে লাফাচ্ছে কেন? আজকে যে অনুভূতি থেকে দোলা দিয়ে যাচ্ছে, এটা নতুন। তে কি জাঙ্কুকের সান্নিধ্য পেয়ে বড় হয়ে গেল? জাঙ্কুক ঠোঁট থেকে হাত সরিয়ে নেয়। দুজনে দুই বালিশে শুই। একে অপরকে পাগলের মতো দেখছে, অনুভব করছে অনুভূতিরা কত প্রখর। জাঙ্কুক চাইলেই মিশে মিশে একাকার হয়ে যেতে পারে, কিন্তু হচ্ছে না। সে চায় তার পাখিটা নিজেই আসুক, পাশে এসে সুখের খোঁজ করুক। জাঙ্কুক গভীর নেশা চড়ানো চোখে ধ্রুব তারার মতোই তের বুকটা খুঁচিয়ে খুঁচিয়ে ছিন্ন ভিন্ন করে দিল। তে কাতর চোখে তাকিয়ে থাকে। একই অনুভূতি, একই যন্ত্রণা, এর শান্তি কোথায়? জাঙ্কুকের নেশা জড়ানো চোখে তে আর তাকাতে পারে না। হাত পা ঝিনঝিন করে তার। ওয়াশরুম থেকে পানি এনে জাঙ্কুকের মাথার কাছে বসে জলপট্টি দেয় আর ফিসফিস করে বলে, আমি আছি তো, পরে দেখতে পারবেন, এখন ঘুমান প্লিজ, আর তাকাবেন না। জাঙ্কুকের প্রচন্ড জ্বর নিয়েও হাসে। পাখিটাকে কি লাল নীল অনুভূতি ঝাপটে ধরেছে। জাঙ্কুক তারপরেও তেকেই দেখে। এই গভীর চোখে জড়ানো দৃষ্টি তে আর সহ্য করতে পারে না, তাই হাত দিয়ে জাঙ্কুকের চোখ দুইটা বন্ধ করে বলে, আজকে আর তাকানো লাগবে না, তাকানো যাবে না, আর তাকাবেন না। না ছুঁয়েও অনুভূতির বহর বাড়ানো যায়, স্বপ্নের রাজ্যে উঠানামা করা যায়। সেটা তে আর জাঙ্কুক করেছে। জাঙ্কুক তার তেকে শিখাচ্ছে, অনুভব করাচ্ছে, এভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে দুর্গ সুখের সিঁড়িতে। জাঙ্কুক তের কোলে শুয়ে বলে, জান, এখানেই থাকি। ভিডিও শুরুতে সবাই টুস করে একটা লাইক আর হ্যাশ করে একটা কমেন্টস করে দাও। আর যারা যারা লাইক দিতে ভুলে গেছো তারা টুকুস করে একটা লাইক বাটনে গোতা মারো।